त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बिंदु, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুন 2026 এবং বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই ওম নমঃ শিবায় মহাদেবের উদ্দেশ্যে লিখে জানাবেন। এছাড়াও আমরা আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন, এতে আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং পরে প্রতিপদ তিথিও শুরু হচ্ছে। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে নাগ, পরে শুরু হচ্ছে কিন্তুঘ্ন। আজকের যোগ হচ্ছে শূল যোগ এবং পরে শুরু হচ্ছে গণ্ডযোগ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 44 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের কোনো নির্দিষ্ট সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধে 7:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:49 ও 22 সেকেন্ড থেকে দুপুর 1:45 ও 12 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:36 ও 52 সেকেন্ড থেকে বিকাল 4:32 ও 41 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:53 ও 33 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা বাইরে কোথাও এই সময় যাত্রা করতে পারেন। এতে আপনাদের কাজে আপনারা শুভ ফল পাবেন, সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি এবার সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যেন আবেগ, পরিবার, দায়িত্ববোধ, অন্তরের শক্তি এবং নতুন উপলব্ধির দিন হতে পারে। কর্কট রাশির মানুষ স্বভাবতই সংবেদনশীল, স্নেহশীল, পরিবারপ্রেমী এবং গভীরভাবে অনুভব করতে জানেন। তারা নিজের মানুষদের সুখের জন্য অনেক কিছু ত্যাগ করেন। আজ সেই গুণগুলোই আপনাকে জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে দেবে। তবে একটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজ হৃদয় এবং বুদ্ধির মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুটা কিছুটা ধীর হতে পারে। সকালে ঘুম ভাঙার পর হয়তো একটু ক্লান্তি, আলস্য বা মন খারাপ অনুভব করতে পারেন। গত কয়েকদিনের চাপ আজও কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে। সকালবেলায় যদি প্রার্থনা, ধ্যান বা কিছুক্ষণ নীরব সময় কাটান তাহলে মনের ওপর ভালো প্রভাব পড়বে। আজ দিনের শুরুতে নিজের কাজের তালিকা তৈরি করলে অনেক সুবিধা পাবেন। পারিবারিক জীবনের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবার আপনার জীবনের কেন্দ্রবিন্দু, আর আজ সেই দিকটি আরও স্পষ্ট হবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত চাইতে পারে সবাই। পরিবারের কারো সমস্যার সমাধানে আপনি এগিয়ে আসতে পারেন। বয়স্ক সদস্যদের সেবা করলে আশীর্বাদ পাবেন। ছোটদের সঙ্গে ভালো সময় কাটবে, তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যদি আপনি কারো কথা বেশি মনে নেন। তাই রাগ বা অভিমান জমিয়ে রাখবেন না। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কর্কট রাশির জন্য আবেগময় এবং শুভ। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, যত্ন এবং মানসিক সমর্থন পাবেন। আজ মনের কথা খুলে বলার জন্য ভালো দিন। যদি কোনো অভিমান থাকে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। যারা দূরত্বের সম্পর্কে আছেন তারা যোগাযোগের মাধ্যমে সম্পর্ককে আরও মজবুত করতে পারবেন। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কারো আগমন হতে পারে যার সঙ্গে মানসিক মিল অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দায়িত্বপূর্ণ হতে পারে। অফিসে আপনাকে এমন কিছু কাজ দেওয়া হতে পারে যেখানে ধৈর্য, যত্ন এবং মনোযোগ দরকার। আপনি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে শেষ করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যদি আপনি অতিরিক্ত আবেগপ্রবণ না হন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার আন্তরিকতা এবং পরিশ্রম লক্ষ্য করতে পারেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি স্থির অগ্রগতির দিন। বড় লাভ না হলেও ধারাবাহিকতা বজায় থাকবে। পুরনো গ্রাহকদের কাছ থেকে লাভ আসতে পারে। পরিবার ভিত্তিক ব্যবসা বা খাদ্য, বাড়ি, জমি, গৃহসজ্জা সংক্রান্ত ব্যবসায় ভালো ফল মিলতে পারে। আজ নতুন বিনিয়োগের আগে ভালোভাবে হিসাব করুন। আবেগে নয়, যুক্তিতে সিদ্ধান্ত নিন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয় থাকবে, তবে পরিবারের প্রয়োজনীয় কাজে কিছু ব্যয়ও হতে পারে। বাড়ির জিনিসপত্র, চিকিৎসা, শিক্ষা বা গৃহস্থালির কাজে টাকা খরচ হতে পারে। এই খরচ প্রয়োজনীয় হবে, তবে অপ্রয়োজনীয় আবেগী কেনাকাটা এড়িয়ে চলবেন। আজ থেকে সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বাড়বে। পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে পেটের সমস্যা, বদহজম, ঠান্ডা লাগা, গ্যাস বা শরীরে জড়তা দেখা দিতে পারে। যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের মানসিক চাপের প্রভাব শরীরে পড়তে পারে। তাই সময় মতো খাবার খান, বেশি জল পান করুন এবং বাইরের খাবার কম খান। পর্যাপ্ত বিশ্রাম নিন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি উপকারী হবে। মানসিকভাবে আজ আপনি কিছুটা সংবেদনশীল থাকতে পারেন। ছোট কথাতেও মন খারাপ হতে পারে। পুরনো স্মৃতি মনে পড়ে আবেগ বাড়তে পারে, তবে মনে রাখবেন অতীত নিয়ে বেশি ভাবলে বর্তমানে আনন্দ নষ্ট হয়। নিজের অনুভূতিকে সম্মান দিন, কিন্তু নেতিবাচক চিন্তায় ডুবে যাবেন না। কাছের মানুষের সঙ্গে কথা বলুন, মন হালকা লাগবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে, বিশেষ করে সাহিত্য, ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সৃজনশীল বিষয়গুলিতে সাফল্য আসতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পুরনো পড়া রিভিশন করতে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ পড়াশোনার জন্য সহায়ক হতে পারে। সামাজিক জীবনে আজ আপনি মানুষের ভালোবাসা পাবেন। আপনার মিষ্টি ব্যবহার, সহানুভূতি এবং আন্তরিকতা মানুষকে আকর্ষণ করবে। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে বা পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে সবার সমস্যা নিজের কাঁধে তুলে নেবেন না। সাহায্য করুন, কিন্তু নিজের সীমাও বুঝে চলুন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আবেগ দুর্বলতা নয়, সঠিকভাবে ব্যবহার করলে সেটাই শক্তি। আপনি মানুষকে বোঝাতে পারেন, ভালোবাসতে পারেন, যত্ন নিতে পারেন, এটাই আপনার সবচেয়ে বড় গুণ। তবে নিজের মনের যত্ন সমানভাবে নেওয়া জরুরি। অন্যদের জন্য সব করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। দিনের শেষের দিকে ঘরের পরিবেশ শান্ত এবং আনন্দময় হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। কোনো শুভ সংবাদ আসতে পারে, বিশেষ করে
পরিবার বা অর্থ নিয়ে। সন্ধ্যায় প্রার্থনা, ধ্যান বা চাঁদের আলোয় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে মানসিক প্রশান্তি পাবেন। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি কর্কট রাশির জন্য পরিবার, ভালোবাসা, দায়িত্ব এবং আত্মিক শক্তির দিন। কিছু আবেগী ওঠানামা থাকলেও আপনি নিজের ধৈর্য এবং ভালোবাসা দিয়ে সব সামলে নিতে পারবেন। যদি মন এবং বুদ্ধির মধ্যে ভারসাম্য রাখেন তাহলে আজকের দিনটি অত্যন্ত সুন্দর এবং সফল হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক উত্তর, শুভ রং সাদা, শুভ সংখ্যা 2 এবং শুভ রত্ন হলো মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।